চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি, দেবীনগর, চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রমত্তা পদ্মা তার আগ্রাসী রূপ ধারণ করেছে। পদ্মার ভাঙনে ভিটামাটি হারিয়ে মানবতার জীবন কাটাচ্ছেন কয়েকশো পরিবার। চোখের সামনে সর্বস্ব হারিয়ে কাঁদছে পদ্মাপাড়ের মানুষগুলো। অথচ নদীর ভাঙন থেকে এই এলাকা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি দেওয়া নদী তীর সংরক্ষণ প্রকল্প দেড় বছরেও আলোর মুখ দেখেনি। আমার এই বাড়ি ছিল চর দেবলাগড়ে চরে। এখন বর্তমানে আমরা নদীর ভাঙনে ভাঙতে লেগেছে। আমরা এখন মোট কথা দেবনগর ইউনিয়নে আমরা বাস করতেছি। আমরা কোনো দিকে দিশাহারা হয়ে গেছি, মানে আমরা এখন পথের ভিখারির মতন হয়ে গেছি। বয়স পরিমাণে মোটামুটি আপনি 5, 6, 7 বছর 7বার বাড়ি ভাঙা হলো। আমি সামনে নদীর কিনারে বাড়ি ছিল, বাড়ি ভাঙা এখানে মাসখানেক হলো নিয়ে গেছে। সদর উপজেলার আলাতুলি, শাহজাহানপুর, দেবীনগর ও চরবাগডাঙ্গা ইউনিয়নে চলতি বছরে পদ্মাগর্ভে বিলীন হয়েছে 6,000 হেক্টর জমি ও 8 শতাধিক বসতবাড়ি। নদীগর্ভে বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। গরিব মানুষ আছে যারা জমি জায়গা কিনতে পারছে না, তারা কুড়া করে বাড়ি করে ঘরে একটু আশ্রয় নিয়ে আছে। হয়তো জমি কিনতে পারছে না, এই নদীর ভাঙনে ভাসে যাচ্ছে, বাড়ি করতে পারছে না, তারা খাইতে ঠিক মতো পায় না, 3 বেলা খাইতে পায় না, পড়ালেখা করতে পায় না। আমাদের এই এলাকাতে অনেক সমস্যার ঘাটতি দেখা যাচ্ছে। তো আসলে আমরা এই সমস্যাটার আমরা সমাধান চাই। পদ্মা নদীর তীব্র ভাঙনে প্রতিদিন বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এ অঞ্চলের বসতবাড়ি, আমবাগান, আবাদি জমি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। দীর্ঘ কয়েক বছর ধরে এ অঞ্চলে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দেয়। এদিকে বর্ষা মৌসুমে পদ্মার ভাঙনে শিকার হচ্ছে জনপদ। নিঃস্ব হয়ে মানবতার জীবন কাটাচ্ছে নদী ভাঙনের মানুষগুলো।